বন্ধুরা, বরাবরই স্যামসাং এর স্মার্টফোন থেকে শুরু করে সকল প্রকার গ্যাজেটগুলো সবার পছন্দের শীর্ষে অবস্থান করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে স্যামসাং এর গ্যালাক্সি বাস 2 এর রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রোডাক্ট লাইন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো চলুন তাহলে আমরা ইন্ট্রোর পরপরই সরাসরি আমাদের রিভিউটি শুরু করি। সো বন্ধুরা, প্রথমেই দেখে নেওয়া যাক কন্টেন্ট হিসেবে আমরা বক্সটির ভিতরে কি কি পাচ্ছি। প্রথমেই বক্সটি ওপেন করলেই চোখে পড়বে চার্জিং বক্সটি এবং এরপর চিরচেনা সেই ইউজার ম্যানুয়ালটি আপনাদের চোখে পড়বে এবং এর সাথে পাবেন একটি ইউএসবি টাইপ সি কেবল, পাবেন ছোট বড় মিলিয়ে 2 জোড়া এয়ার টিপস। বক্সটি খুলে চার্জিং কেসটি হাতে নিলে একটি অসাধারণ ফিল পাবেন এবং বক্সটি রোটেট করলেই নিচের দিকে চোখে পড়বে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টটি। বক্সটি ওপেন করলেই আপনি হয়ে যাবেন একেবারে হতবাক, কারণ বক্সটি ওপেন করার সাথে সাথে আপনারা ছোট ছোট দুটি টুনটুনি পাখির ডিমের মতো কিছু একটা দেখতে পাবেন। আসলে কিন্তু এই দুটি ডিম নয়, এই দুটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এয়ারবাস দুটি। এয়ারবাসটি হাতে নিয়ে রোটেট করলে নিচের দিকে প্রথমে দেখতে পাবেন টাচ সেন্সিটিভিটি সেন্সর এবং দেখতে পাবেন স্পিকার এবং এয়ার টিপস। এরপরে দেখতে পাবেন চার্জিং কন্ট্রোলার এবং উপরের দিকে রোটেট করলে দেখতে পাবেন দুটি মাইক্রোফোন। অবাক করা প্রিমিয়াম কোয়ালিটির এয়ারবাডস দুটি যেমন দিবে আপনাকে স্মুথ সাউন্ড কোয়ালিটি, তেমনি দিবে অসাধারণ ফিলিংস। তাছাড়া স্মার্টফোনের সাথে কানেক্ট হবে খুবই ফাস্ট। সো এয়ারবাডসটির অসাধারণ 4টি কালার ভেরিয়েন্ট রয়েছে। এই কালার ভেরিয়েন্টের মধ্যে কোন কালারটি আপনার সবচাইতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহের আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন অবশ্যই আপনি সবার আগে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো রিভিউ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।